সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আর ভালোবাসার আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই গেটের তালাটাকে খুলে গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। গেটটা খুলে দেখো সাইডে কিন্তু রেখে দিলাম। এবার বাইরে গিয়ে চারিপাশটা দেখে দেখো আমি কিন্তু একটু হাত ফাটা ছড়িয়ে নিলাম। তারপর বাইরের থেকে সোজা দেখো বারান্দায় চলে এসেছি। আর বারান্দায় এসে এখন কিন্তু ঝাঁটাটা নিয়ে বারান্দাটাকে আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দেবো। তারপর দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু আজকে কি বলো তো, একটুও কুয়াশা নেই, কুয়াশা কিন্তু আছে অল্প অল্প, চারিপাশটা কিন্তু পুরো মনে হচ্ছে মেঘ করে আছে, কারণ আজকে একটুও সূর্য ওঠেনি। আর আমি দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই পাশের বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম এই পাশের বারান্দাটায়। আর বাইরেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কেমন একটা বোঝা বোঝা হয়ে রয়েছে না। সূর্য কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি, আর আজকে সূর্য উঠবে বলে মনেও কিন্তু হচ্ছে না। আর দেখো কালকে ওই যে আলপনা দিয়েছিলাম, আলপনাটা কত সুন্দর ফুটে গেছে আজকে। কালকে ফুটেছিল, কালকেও দেখতে ভালো লাগছিল, আজকেও কিন্তু দেখতে ভালো লাগছে। আর এপাশে বারান্দাটাকে দেখো আমি কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। চলো এখন আর বেশি বক বক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বারান্দায় যেসব নোংরাগুলো ছিল দেখো সেটা কিন্তু আমি ঝাঁটা দিয়ে বাইরেটাই ফেলে দিচ্ছি। তারপর দেখো বাইরে এই যে পা মোছাটা ওই সাইডে পড়ে গেছিলো, তাই জন্য পা মোছাটা তুলে ঝাঁট দিয়ে এখন কিন্তু রাস্তাটাকেও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রাস্তায় কিন্তু এখন আর কেউ বিছালি মেলছে না, যারা যারা মেলেছিল তারা কিন্তু সবাই তুলে নিয়েছে। আর যেটুকু ছিল সেটুকু কিন্তু দুবেলা ঝাঁট দিতেই পরিষ্কার হয়ে যায়। আর কি বলতো, সকালে ঝাঁট দিই বিকেলে ঝাঁট দিই, তো সেই জন্য অতটা নোংরা কিন্তু আর এখন নেই রাস্তাটায়। তারপরে সকালে দেখো বাসি কাজ সেরে নিয়েছি, এখন কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখো কড়াই কিন্তু তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে। আর এখন দেখো মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু এখন ভেজে নেব। আর আজকে দেখো বেশি একটা থালা বাসন ছিল না, সকালে দুটো কিন্তু থালা ছিল, সেটা কিন্তু মেজে রেখে দিয়েছি তোমাদেরকে, আজকে আর দেখালাম না। আর এদিকে দেখো দুপুরের রান্না কিন্তু একবারই বসিয়ে দিয়েছি সকালবেলা, না হলে কিন্তু দুপুরে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য সকালে রান্না করে নিয়ে দুপুর পর্যন্ত খাই, আবার কিন্তু রাত্রিবেলা রান্না করি। আর ওপাশে ভাত হচ্ছিল, আর এপাশে দেখো মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা কিন্তু আমি মাছের উল্টে দিচ্ছি। মাছটা কড়াইতে ভাজা হচ্ছে, আর এদিকে দেখো উনানটা দেখো জ্বলছে, আর কত পাটকাঠের ধোঁয়া বেরোচ্ছে। আর এই দেখো মাছটাকে তুলে তারপর কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম আলু আর করলা। আজকে কিন্তু রান্না করার মতো কিছুই ছিল না, না ছিল লঙ্কা, না ছিল কোনো সবজি, 4টে আলু ছিল, সেই সব মানে 4টে আলুকে দিয়ে আর গাছে একটা পুল্লা ছিল সেটাকে দিয়েই কিন্তু আজকে রান্না করছি। আর এই দেখো তরকারিটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তোমরা আমাকে বলো না যে তুমি কি তরকারিতে লঙ্কা দাও না? হ্যাঁ, আমি তরকারিতে লঙ্কা দিই। এই দেখো বললাম না যে আজকে কোনো কিন্তু সবজি ছিল না, লঙ্কাও ছিল না। আর এই যে ছোটো ছোটো লঙ্কাগুলো দেখছো, এগুলো কিন্তু আমার গাছের লঙ্কা, নিজে হাতে গাছ বসিয়েছিলাম, সেই গাছ থেকেই কিন্তু লঙ্কাগুলো হয়েছে। আর এই দিকে দেখো কতটা পরিমাণে ধোঁয়া উঠছে, দেখেছো? আর এরকমভাবে ধোঁয়া উঠলে কিন্তু প্রচণ্ড পরিমাণেই আমার রান্না করতে কষ্ট হয়। আর এই দেখো তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি কষিয়ে। আর এই পাশে দেখো ভাতটা কিন্তু এপাশে হয়েই গেছে প্রায়, আর একটু হলে কিন্তু ভাতটা নামিয়ে নেবো। আর দেখো তরকারিটা কিন্তু কত সুন্দরভাবে ফুটে গেছে, দেখছো টকবক করে কিন্তু তরকারিটা ফুটছে। তরকারির ঝোলটা দেখো কত সুন্দর কিন্তু টকবক করে ফুটছে। আর তোমরা যদি আমার এই ভিডিও নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। আর এই দেখো উনুনটা কত সুন্দরভাবে কিন্তু জ্বলছে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে, আর এপাশে কিন্তু তরকারিটা হচ্ছে। তারপর এদিকে দেখো তরকারিতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ঝোল কমলেই তারপর কিন্তু তরকারিটাকে নামিয়ে নেবো।
তরকারির ঝোলটা দেখো অনেকটা কিন্তু কমেও গেছে, আর কিন্তু কোনো কাট দিইনি। আর তরকারিটা কিন্তু আমার রান্না করাও হয়ে গেছে। আর এই দেখো তরকারিটা কিন্তু আমি এখানে তুলে রেখেছি। আর ভাত তরকারি আমার কিন্তু দুটোই রান্না করা হয়ে গেছে। আর এই দেখো হাঁড়িতে কিন্তু ভাত রেখে দিয়েছি। রান্না করে সোজা দেখো বাইরে বেরিয়ে দেখি যে মামা শ্বশুর কিন্তু ধান ঝাড়ছে। আর এই মেশিনে কে কে ধান ঝাড়তে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই মেশিনে আমি কিন্তু বিয়ের আগে অনেক ধান ঝেড়েছি। আর এই মেশিনে ধান ঝাড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। এগুলোতে কি বলো তো, ধান ঝাড়লে কি হয়, বিছালিগুলো কিন্তু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু আর নষ্ট হয় না। আর ওই যে ট্র্যাক্টরে করে করলে কিন্তু বিছালিগুলো পুরো নষ্ট হয়ে যায়। আর এরকমভাবে ঝাড়লে তুমি ঘরেও কিন্তু দিতে পারো। আর গ্রাম বাংলায় দেখেছো মানুষ কত কষ্ট করে, একটা ফসল ফলাতে গেলে কতটুকু কষ্ট করতে হয়, তারপরে কিন্তু আমরা সেই সব ফসলগুলো খেতে পারি। আর কি বলো তো, এরা যদি চাষ না করে তাহলে কিভাবে আমরা সবজি পাবো বা কোনো ধান চাল কিভাবে খেতে পারবো। আর দেখো তারপর কিন্তু মামি শাশুড়ি চলে এসেছিলো মামার সাথে একটু হাতে হাতে কিন্তু মেশিন ঝাড়ছে। আর আমার ইচ্ছে করছিল যে খুব একটু মেশিন ঝাড়ি, তাও ভাবলাম যে কাজের মধ্যে ওদেরকে আর ডিস্টার্ব করবো না, সেই জন্য কিন্তু আর গেলাম না। তারপর বাড়িতেই সেই সোজা স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো গোপুসোনাকে কিন্তু এখন আমি পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি। আর দেখেছো এই শীতকালটা পড়েছে আর এই গাছটায় কিন্তু কেমন একটা ফুল ফুটছে না, ফুটছে তাও কোথায় বলতো সেই ফুল গাছের টঙে, আর ওখানে কিন্তু আমি হাতও পাচ্ছি না। আর দেখো কত ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, গাছপালাগুলো দুলছে, প্রচণ্ড পরিমাণেই কিন্তু শীত শীত করছে, কারণ ওই যে অনেকটা সকালে স্নান করেছি তো সেই কারণেই। রাস্তার ওই সাইড থেকে ফুল তুলে সোজা দেখো বাড়ির দিকে চলে আসলাম। আর এখানে এসে কটা কিন্তু আমি ফুল তুলে নিলাম। তারপরে আবার দেখলাম যে এই সাইডে আর কটা ফুল আছে, এখান থেকেও কিন্তু আমি অনেক কটাই ফুল তুলে নিচ্ছি। সাদা ফুল তুলেই সোজা দেখো চলে আসলাম কিন্তু আমার সেই সুন্দর গাছটার থেকে ফুল তুলতে। আর এখানে কিন্তু দেখেছো কত হলুদ ফুল ফুটেছে। তারপরে বাড়ির সামনে চলে আসলাম, এখানে তুলসী পাতা কটা আছে সেই কটা তুলসী পাতা তুলে নিচ্ছি। আর এপাশে দেখো সুন্দর কিন্তু একটা বেলফুল গাছ আছে, এখান থেকেও কিন্তু আমি কটা ফুল তুলে নিচ্ছি। বেল ফুলগুলো তুলে তারপর দেখো নীলকণ্ঠ ফুল কিন্তু তুলতে শুরু করলাম। আর কেন জানি না নীলকণ্ঠ গাছের ফুলগুলো কিন্তু দেখতে কেমন একটা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে নীলকণ্ঠ গাছে অনেক কিন্তু বীজ হয়ে গেছে, সেই জন্যেই মনে হচ্ছে। তারপর দেখো ফুল তুলে নিয়েছি। আর এই দেখো এই সব ফুলগুলোই কিন্তু তুলেছি। কোন ফুলটা তোমাদের বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ফুল তুলে তারপর দেখো গোপুসোনাকেও পুজো দিয়ে দিয়েছি। আর যেই নতুন গাছ দুটো কিনে নিয়ে এসেছিলাম এই দেখো তার ফুলগুলো কিন্তু গোপুসোনার কানের দুপাশে গুজে দিয়েছি। কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো প্রসাদ দেওয়ার সাথে সাথে পিঁপড়েরাও কিন্তু দল বেঁধে চলে এসছে প্রসাদ খেতে। তারপর আর কি সোজা চলে গেলাম খেতে। আর এখন দেখো দুপুরবেলার খাবার কিন্তু খাচ্ছি। আর ওই যে মাছ ধরেছিলাম আমি কটা পুঁটি মাছ, সেগুলোকে কিন্তু ভেজেছি। আর আজকে রান্না করেছিলাম তোমাদের তো বললাম পোল্লা দিয়ে আলু দিয়ে আর মাছের তরকারি, সেটাই কিন্তু আমি একা একা খাচ্ছি। আজকেও কিন্তু সেই আমাকে একা একাই খেতে হচ্ছে। আর সামনে দেখো আমার জলের বোতল আছে, আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ ওই হাঁড়িটা করে কিন্তু আমি পুঁটি মাছ ধরতে যাই, মানে পুঁটি মাছগুলো ধরে ধরে ওই হাঁড়িটার ভিতরেই কিন্তু রেখে দিই আমি। আর জানো তো বন্ধুরা, পুঁটি মাছ ধরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলতো, ধরতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু ওই যে বাঁচার সময় অনেক দেরি হয়, কুটতে কাটতেও অনেক দেরি হয়। কোনো জিনিস দেখবে তুমি গড়তে অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু সময় লাগে না। যেমন ধরো কোনো একটা সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। তোমরা কি বলো? চলো এখন আর বেশি বক বক করবো না, আমি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো থাকতে পারবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো বাইরে একটু বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু একটু রোদ বেরোয়নি সকাল থেকে, পুরো কিন্তু আকাশটা বন্ধ হয়ে রয়েছে, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে কিন্তু। আর যেসব ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেই সব ফুল গাছে দেখবে কত সুন্দর ফুল ফুটেছে, এই দেখো।
দেখছো এই ফুলটা কিন্তু হলুদ রঙের, এটা হয়েছে হলুদ রঙের। আর এই পাশে গোলাপটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কত বড় হবে, কিন্তু ছোট হয়ে গেছে। এই পাশে দেখো অনেক কিন্তু ফুলের গাছ বসিয়েছি। আর এই দিকের ফুলগুলো ছেড়ে এই ফুলগুলো কতই সুন্দর লাগছে না? তারপর এই ফুলটা কেমন লাগছে বলো? সব থেকে কোন ফুলটা তোমাদের বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখো এই ফুলের কালারটা আমার খুব ভালো লাগছিল, আর এটা তো কোনো কথাই হবে না। তারপর চলে গেলাম এই পাশে, আর এদিকে দেখো ছোট্ট একটা মিনি গোলাপ কিনেছিলাম, গাঁদা ছিল, আর এটার নাম জানি না। আর এদিকে দেখো এখান থেকে অতটা পর্যন্ত কিন্তু সবজি লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু পালং শাক বুনেছি। কত সুন্দর ফুল ফুটেছে সেটা তো তোমরা দেখলেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।